নমস্কার বন্ধুরা, বৈশাখীস কিচেনে সকলকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ রেসিপিতে কি থাকছে মা তোমাদেরকে বলবে। মা, আজ রেসিপিতে কি থাকবে গো? বাঁধাকপির মজাদার একটা রেসিপি, তাই তো? তো মা বলছে যে বাঁধাকপির একটা মজাদার রেসিপি থাকবে। তো বন্ধুরা, মজাদার রেসিপি বলতে রেসিপিটা কি হতে চলেছে তোমরা পুরো ভিডিওটা না দেখলে হয়তো বুঝতে পারবে না, তাই তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো দেখো, এই বাঁধাকপির রেসিপির জন্য কি কি উপকরণ লাগছে তোমরা দেখে নাও। বাঁধাকপি আছে, গাজর নিয়ে নেওয়া হয়েছে, গাজরটি স্কিপ করতে পারো বন্ধুরা। আর নিয়ে নেওয়া হয়েছে কুচনো পেঁয়াজ, কুচনো আদা, কাঁচা পাকা লঙ্কা, কালো জিরে, এক বাটি নেওয়া হয়েছে চালের গুঁড়ো এবং এক বাটি নেওয়া হয়েছে বেসন। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা কি হতে চলেছে, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আর তোমরা এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমাদের বন্ধুদের আমাদের এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে পারে। বন্ধুরা দেখো, মা এবার কপিটা ভালো করে কেটে নেবে। গাজরটা কেটে নিতে হবে তোমার? গাজরটা কি এর সাথে ভাপিয়ে নিতে হবে? হ্যাঁ, গাজর কপি সব। আচ্ছা, ভাপিয়ে পরে সব দিয়ে ওটাকে চাল গুঁড়ো আর বেসন দিয়ে মেখে নিতে হবে। না, আদা কুচি, আচ্ছা, জিরে আর লঙ্কা ওগুলো ভেজে পরে এর সাথে কি আলু সেদ্ধ দিতে হবে মা? আলু ভেজে আলু সেদ্ধটা দিলে ভালো লাগবে। আর কি লাগবে এর সাথে? গাজর নাও। তো বন্ধুরা, মায়ের বাঁধাকপি এবং গাজর কাটা হয়ে গেছে। এরপর এগুলো পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে এবং সঙ্গে থেকো। আর প্লিজ তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্ট অনেক দরকার বন্ধুরা। তো প্লিজ আমাদের পাশে থেকো। তো বন্ধুরা দেখো, মায়ের পর এগুলো পরিষ্কার জলে ধুয়ে নেবে। তো বন্ধুরা দেখো, মা এরপর কি কি করছে তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা, এরপর মা গ্যাস জ্বালিয়ে নেবে, তারপর কড়াই বসিয়ে দেবে। এরপর মা কি করবে? এটা জল দেবো। আচ্ছা, জল দেওয়ার পর? জল দিয়ে কপিগুলো সিদ্ধ দেবো। আচ্ছা আচ্ছা, সামান্য অল্প জল দেবো। সামান্য পরিমাণ? আচ্ছা, তারপর কপিগুলো দিয়ে দাও। একদিন মা বাঁধাকপির মুইঠা বানাবে না? মুসুরি কলাই ভিজানো নাই, নাহলে মুইঠা বানাই দিতাম। ও, মসুরি কলাই লাগে? মুসুরি কলাই লাগে। তুমি অনেক কিছু জানো বলো মা। শিখিলে শিখিলে। হ্যাঁ হ্যাঁ, এই দেখতে দেখতে শিখে যাবো গো। কোনোদিন বানাই খাইতে পারি। তো বন্ধুরা, তোমরা কে কে পুরুলিয়া জেলা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও। দেখো, মায়ের পর দিয়ে দিল সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিল হলুদ। এরপর কি করবে মা? আর কিছু দেবে? চিনি। আচ্ছা, এরপর ঢাকা দিয়ে দাও। এটা ঢাকা দিয়ে মোটামুটি কতক্ষণ রাখতে হবে মা? 5 মিনিট। আচ্ছা,
বন্ধুরা এটা মোটামুটি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে ভাপিয়ে নিতে হবে। তো মা ঢাকা দিয়ে দাও। এরপর এটা 5 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো এটার জন্য কিছু মশলা ভেজে নিতে হবে। তো মা নিয়ে নিচ্ছে গোটা জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। তো বন্ধুরা এটাকে এবার একটু ভেজে নেবে, তারপর মা গুঁড়ো করে নেবে। বন্ধুরা দেখো এটাকে কিন্তু ভেজে নেওয়ার পর এইভাবে গুঁড়ো করে নিতে হবে। বেশি কিন্তু গুঁড়ো করা চলবে না, এরকম যেন একটু গোটা গোটা থাকে, তাহলে কিন্তু এটা মুখে লাগবে আর ভালো লাগবে। তো দেখো এরপর মা কি কি করছে। তো মা একবার কফিটা খুলে দেখিয়ে দাও সেদ্ধ হয়েছে কি না। হয়েছে কি? আচ্ছা, তো দেখো মা ঢাকা খুলে দেখিয়ে দিল সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে গেছে তোমার? হ্যাঁ হয়ে গেছে। আর এতে যে জলটা আছে ওটা কিছু হবে না। আচ্ছা ঠিক আছে। ওটা অল্প অল্প থাকবে। তো বন্ধুরা দেখো মা এটাকে নামিয়ে নিচ্ছে। এরপরই আসল জিনিস, এতে কি কি দিতে হবে তোমরা দেখে নাও আর একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আমরা তো খেয়েছি মায়ের হাতে, এটা খুবই সুন্দর লাগে। বন্ধুরা দেখো এরপর এর সাথে কি কি দিচ্ছে মা। প্রথমেই দিয়ে দিতে হবে চালের গুঁড়ো, দিয়ে দিতে হবে বেসন, কুচনো পেঁয়াজ, কুচনো আদা, দিয়ে দিতে হবে কালো জিরে, এরপর দিয়ে দিতে হবে ওই যে ভেজে রেখেছিল ওই মশলাটা। এর সাথে দিয়ে দিতে হবে 2টি গোটা জিরে। তো বন্ধুরা এরপর কিন্তু লবণের পরিমাণ সামান্য পরিমাণ দিতে হবে, কারণ ভাপিয়ে নেওয়ার সময় লবণ দেওয়া হয়েছিল। তো দেখো এরপর এটাকে ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা এরপর এর সাথে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু, তারপর এটাকে ভালো করে মেখে নিতে হবে। জল লাগবে না এটাতেই এমনি করে মেখে নিতে হবে। হ্যাঁ জল তো আছে। জল লাগবে না। এটা থেকে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। ওই ভাজা মশলাটা হুম ভাজা মশলাটা আছে না, তাই জন্য। বন্ধুরা দেখো মা একদিকে কড়াই বসিয়ে দেবে তেল গরম করতে। এদিকে মা তেল গরম করতে বসিয়ে দিল, আর এদিকে মা মুইঠার আকারে এগুলোকে বানিয়ে নেবে। তো দেখো এগুলো কিন্তু মুইঠা নয়, মুইঠার জন্য কিন্তু উপকরণ আলাদা হয়। তো দেখো মা মুইঠার আকারে এগুলোকে বানিয়ে নেবে। আর এদিকে বেকগ্রামস রাখা আছে। তো বন্ধুরা আমি এগুলোকে বেকগ্রাউন্ডসের সাথে লাগিয়ে নিচ্ছি, আর মা ওদিকে
বানিয়ে বানিয়ে আমাকে দিচ্ছে। দাঁড়াও মা। দাও। না এগুলো ছেঁকে নাও প্রথমে। তো বন্ধুরা কিছুগুলো তৈরি হয়ে গেছে, মা এগুলোকে ছেঁকে নেবে। না মা এগুলো ছেড়ে দাও, লাগিও না, আর লাগিও না। বাস, আর দিও না। না এগুলো হোক, এগুলো তুমি আমাকে বানিয়ে দাও, আমি ব্যাকগ্রাউন্ডসের সাথে এগুলো কোট করে নিচ্ছি। হালকা টাইপের আছে। হালকা আছে করতে হবে বন্ধুরা, এগুলো কিন্তু খুব মুচমুচে হবে। আর তুমি আমাকে এদিকে দাও। তো বন্ধুরা এদিকে ভাজা হোক, তা করতে আমরা এদিকে আরো কিছুগুলো তৈরি করে নিচ্ছি। মা ব্যাকগ্রাউন্ডস মনে হয় আরো কি লাগবে, বুঝলে? ঠিক আছে, যখন হচ্ছে হোক, তারপরে আমি দিয়ে দেবো। হুম। এই চায়ের সময় খেতে ভালো। চায়ের সাথে সসের সাথেও ভালো লাগবে গো। সসের সাথে, চায়ের সাথে। যারা চা খায় না তারা তো সসের সাথে খাবে, জানো, যেমন আমি। দেখি এইদিকে দেখি। খুব সুন্দর হচ্ছে মা, খুব সুন্দর হচ্ছে। এগুলা কম আছে, হালকা হালকা, মানে তাহলে ভিতরটা সিজবে না তো। আচ্ছা, তো বন্ধুরা মা বলতে চাইছে যে কম আছে এগুলো ভাজতে হবে, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপর থেকে পুড়ে যাবে। আর কম আছে ভাজলে পুরোটা সম্পূর্ণভাবে ভাজা যায়। তো এরকম ভাবে ভাজতে হবে। নামিয়ে নেবো। বাহ, খুব মুচমুচে হচ্ছে। তো বন্ধুরা দেখো কিরকম হয়েছে, খুবই মুচমুচে, খুবই মুচমুচে বন্ধুরা।
তো বন্ধুরা দেখো কতটা মুচমুচে হয়েছে। ভালো ভালো খুবই মুচমুচে হয়েছে। খুবই মুচমুচে হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। না ছেড়ে দেবো মা? হুম। না এদিকে দাও, আমাকে কিছুগুলো দাও। তো বন্ধুরা এরকম ভাবে একই রকম করে সবগুলো ভেজে নিতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এবং সঙ্গে থাকো। বন্ধুরা দেখো সব কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর দেখো মা এগুলো তুলে নেবে। খুবই মুচমুচে হয়েছে বন্ধুরা, এটা কাঁচা নয়। তো বন্ধুরা মা তোমাদেরকে টেস্ট করে বলবে যে কিরকম হয়েছে। বন্ধুরা তোমরাই বলো কিরকম হয়েছে। খুবই মুচমুচে হয়েছে বন্ধুরা, দেখো খুবই মুচমুচে হয়েছে বন্ধুরা। তোমরা এটা সস দিয়েও খেতে পারো বা কাসুন্দি দিয়েও খেতে পারো বা চা দিয়েও খেতে পারো। তো বন্ধুরা আমরা এটা সস আর কাসুন্দি দিয়ে খাবো। খুবই সুন্দর হয়েছে আর খুবই মুচমুচে। বন্ধুরা তোমরা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কিরকম হয়েছিল। আর বেকগ্রাউন্ডস বলতে বন্ধুরা তোমরা বাড়িতে খোরমা এনে গুঁড়ো করে নিতে পারো, ওটাতেই হয়ে যাবে। তো দেখো খুবই সুন্দর হয়েছে। মা তোমাদেরকে টেস্ট করে বলবে কিরকম হয়েছে। তোমাদেরকে মা টেস্ট করে বলবে কি হয়েছে। তো দেখো মা টেস্ট করো, কেমন লাগছে গো? দারুণ দারুণ। আর খুব মুচমুচে হয়েছে বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে। আর তোমরা এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগবে বন্ধুরা। আমাকে কমেন্ট করে জানিও কিরকম হয়েছে। আর তোমরা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।